জবানবন্দি, জেরা ও যুক্তিতর্কের কলাকৌশল। দেওয়ানি ও ফৌজদারি আইনি লড়াইয়ে জয়ী হতে হলে জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন এবং যুক্তিতর্ক, আর্গুমেন্ট, এই তিনটি ধাপে পারদর্শিতা অর্জন করা একজন আইনজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেওয়ানি, সিভিল ও ফৌজদারি, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই তিনটির প্রয়োগ কৌশল কিছুটা ভিন্ন হয়। নিচে দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে এই তিনটির প্রধান কলাকৌশল আলোচনা করা হলো। ১. জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ। নিজের সাক্ষীকে আদালতের সামনে উপস্থাপন করে মামলার মূল গল্পটি বলানোই হল জবানবন্দি। সাক্ষ্য আইনের ১৩৮ ধারা অনুযায়ী এটি প্রথম ধাপ। সাধারণ কলাকৌশল, গল্পের ধারাবাহিকতা। সাক্ষীর জবানবন্দি এমনভাবে নিতে হবে যেন পুরো ঘটনাটি একটি ক্রমানুসারী গল্পের মতো শোনায়। ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোয়েশ্চেন, বর্জন। জবানবন্দিতে এমন কোনো প্রশ্ন করা যাবে না যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। সাক্ষ্য আইনের ১৪১-১৪২ ধারা। যেমন, আপনি কি রহিমকে মারতে দেখেছেন, এমন না বলে বলতে হবে, সেদিন সেখানে আপনি কি দেখেছিলেন। সাক্ষীকে প্রস্তুত করা, সাক্ষ্য দেওয়ার আগে সাক্ষীকে মামলার আর্জি বা এজাহারের সাথে মিলিয়ে তার বক্তব্য মনে করিয়ে দিতে হবে। তবে তাকে শেখানো বক্তব্য, টিউটেড উইটনেস, দেওয়া যাবে না। দেওয়ানি বনাম ফৌজদারি পার্থক্য। দেওয়ানি মামলা, দেওয়ানি মামলায় জবানবন্দি সাধারণত অনেক সহজ। বর্তমান নিয়ম অনুযায়ী মূল জবানবন্দিটি আর্জির সমর্থনে একটি হলফনামা, অ্যাফিডেভিট ইন চিফ আকারে জমা দেওয়া হয়। ফলে আদালতে মুখে জবানবন্দি দেওয়ার সুযোগ কম, সরাসরি জেরা শুরু হয়। ফৌজদারি মামলা, ফৌজদারি মামলায় সাক্ষীকে কাঠগড়ায় দাঁড়িয়ে মুখে জবানবন্দি দিতে হয়। এখানে ঘটনার সময়, স্থান, অপরাধের অস্ত্র এবং আসামির উপস্থিতি নিখুঁতভাবে প্রমাণ করা আইনজীবীর মূল লক্ষ্য থাকে। ২. জেরা, ক্রস এক্সামিনেশন। বিপক্ষ দলের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা এবং নিজের মামলার পক্ষে অনুকূল তথ্য বের করে আনাই হল জেরা। এটি ওকালতির সবচেয়ে আকর্ষণীয় ও জটিল অংশ। সাধারণ কলাকৌশল, ইঙ্গিতবাহী প্রশ্নের ব্যবহার। জেরার মূল অস্ত্রই হল লিডিং কোয়েশ্চেন। সাক্ষ্য আইনের ১৪৩ ধারা। সাক্ষীকে ব্যাখ্যামূলক প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে না। প্রশ্ন হবে সুনির্দিষ্ট, যার উত্তর হবে শুধু হ্যাঁ বা না। আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য। সাক্ষীর ওপর চিৎকার করা বা রাগ দেখানো যাবে না। শান্ত থেকে সুকৌশলে তার অসঙ্গতিগুলো বের করতে হবে। অতিরিক্ত প্রশ্ন না করা। যদি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যান, তবে সেখানেই থামুন। অতিরিক্ত প্রশ্ন করলে সাক্ষী নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ভাঙা। সাক্ষ্য আইনের ১৪৬ ধারা অনুযায়ী সাক্ষীর চরিত্র, অতীত ইতিহাস বা পূর্ববর্তী বিবৃতির অসঙ্গতি তুলে ধরে তাকে অবিশ্বাস্য প্রমাণ করার চেষ্টা করতে হবে। দেওয়ানি বনাম ফৌজদারি পার্থক্য। দেওয়ানি মামলা, জেরার মূল ভিত্তি হল দলিলপত্র, ডকুমেন্টস। আর্জি, জবাব, খতিয়ান, দলিল বা চিঠিপত্রের কোথায় অসঙ্গতি আছে তা ধরে জেরার প্রশ্ন সাজাতে হয়। ফৌজদারি মামলা, জেরার মূল ভিত্তি হল ঘটনা, সময় এবং প্রত্যক্ষদর্শীর সত্যতা। পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আগের জবানবন্দি, যেমন ১৬১ বা ১৬৪ ধারার জবানবন্দি, এবং আদালতে দেওয়া জবানবন্দির মধ্যে অমিল খুঁজে বের করে জেরা করতে হয়। ৩. যুক্তিতর্ক, আর্গুমেন্ট।
এটি মামলার শেষ ধাপ, যেখানে আইনজীবী বিচারকের সামনে পুরো মামলার একটি সারসংক্ষেপ তুলে ধরেন এবং কেন তার মক্কেল ডিক্রি বা খালাস পাওয়ার যোগ্য তা আইনি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেন। সাধারণ কলাকৌশল, আইনের ধারা ও নজির, প্রেসিডেন্টস, কেস ল, উচ্চ আদালতের, যেমন সুপ্রিম কোর্টের ডিএলআর, বিএলসি, সিদ্ধান্ত বা নজির ব্যবহার করে নিজের বক্তব্যকে জোরালো করতে হবে। প্রমাণের খতিয়ান, জবানবন্দি ও জেরা থেকে কোন কোন বিষয় আপনার পক্ষে প্রমাণিত হয়েছে তা বিচারককে স্পষ্ট করে দেখানো। সংক্ষিপ্ত ও তথ্যবহুল, যুক্তিতর্ক দীর্ঘায়িত না করে টু দ্য পয়েন্ট হওয়া উচিত। বিচারকের মনোযোগ ধরে রাখার জন্য অপ্রাসঙ্গিক কথা বর্জনীয়। দেওয়ানি বনাম ফৌজদারি পার্থক্য, দেওয়ানি মামলা, যুক্তিতর্ক মূলত আইনের ব্যাখ্যা এবং সত্য, টাইটেল ও দখল, পজেশন, প্রমাণের ওপর ভিত্তি করে হয়। এখানে দেখাতে হয় যে প্রেপন্ডারেন্স অফ প্রবাবিলিটিস বা সম্ভাবনার ভারসাম্যের দিক থেকে আপনার মক্কেলের দাবিটি বেশি শক্তিশালী। ফৌজদারি মামলা, ফৌজদারি যুক্তিতর্কের মূল মন্ত্র হল বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে প্রমাণ। আসামি পক্ষের আইনজীবী দেখানোর চেষ্টা করবেন যে প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ, মামলাটি পুরোপুরি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং মামলায় সন্দেহের অবকাশ, বেনিফিট অফ ডাউট, রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ প্রমাণ করার চেষ্টা করবে যে আসামির অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত। সোনালী সূত্র, গোল্ডেন রুল। একজন সফল আইনজীবীর প্রধান কৌশল হল বিপক্ষের দুর্বলতা খোঁজার আগে নিজের মামলার দুর্বলতাগুলো নিজে খুঁজে বের করা এবং জেরা বা যুক্তিতর্কের সময় সেই দুর্বলতাগুলো যেন বিপক্ষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, তার জন্য আগে থেকেই আইনি প্রস্তুতি রাখা।